গাইজ, তোমরা যারা যারা 11 জানুয়ারির লাইভটি দেখেছো তারা অবশ্যই জানো যে 11 জানুয়ারি সিনথিয়ার বার্থডে ছিল, অ্যান্ড তার উপরে অবশ্যই আমার একটা ব্লগ বানানো উচিত। এটি ছিল 11 জানুয়ারির সেই লাইভের কিছু ছোট ছোট ক্লিপ, আর এটার পর তোমরা জানতে পারবা যে ওর বার্থডেতে আমরা আগে পিছিয়ে কি কি করছি। আর সেটা জানার জন্য তোমাদের এই ফুল ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। যারা দেখবো না তাদের জন্য তো অবশ্যই মিস। যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমরা একসাথেই থাকি, সো সারপ্রাইজ দেওয়াটা খুব একটু টাফ হয়ে যায়, বাট তারপরেও আমি ট্রাই করছি যে সিনথিয়া যাতে একটু সারপ্রাইজ হয়। ওর জন্য কেক নিয়ে আসছিলাম অ্যান্ড অল, দেন তো আমরা কেক কাটলাম তোমাদের সাথেই লাইভে বসে। সবাই পারে না, ও পারে, তাই ওর সাথে আছে। ঠিক আছে, নাম কি জানি ওর? রিফাত খান। এটা তোর বুঝার বয়স হয় নাই। আর স্বাভাবিক লাইভে বসলে কিছু কাক তো উড়ে আসে, আর কাকদেরকে দেখে আমার ম্যাডামের খুব বেশি মেজাজ খারাপ হয়। আর এরপর তার রিয়াকশন তো তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইভে বসার পর তো তোমরা সবাই জিজ্ঞাসা করা শুরু করলা যে আমরা বিয়ে হয়েছে কতদিন, একসাথে থাকি কিনা, অনেক কিছু। অনেকগুলো শোনার পর দেখতেই পারলা যে আমরা অনেক লজ্জা পাচ্ছিলাম দুজনেই। আমার মন চাচ্ছে একটা রুমাল নিয়ে বসে নতুন যাওয়ার মতো। তোমরা যারা যারা সিনথিয়াকে বার্থডেতে উইশ করেছো এবং যারা যারা এই ব্লগটি দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নওমি। মিসেস আয়াত, হ্যাঁ মিসেস আয়াত লেখো, থাক একই কথা, একই কথা। मैं तुझे जाने ना दूंगा। Happy birthday, Jan. So hey guys, welcome to Bhav Family LTD. This is your Ayat and this is my Cynthia. বেশি দেখানো যাবে না because ও ওর বার্থডের যে নিউ ড্রেস সেটা ট্রাই করতেছে। এখন কথা এটা না, কথা হলো যে আজকে আমরা যা যা করবো তাতে তোমাদেরকে দেখাইতে হবে। অনেকদিন থেকে আমি ব্লগ বানাচ্ছি না, যার জন্য তোমরা খুবই আপসেট অ্যান্ড আমি নিজেও অনেক আপসেট। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমার উপর দিয়ে কত প্রেশার যাচ্ছে। ঘুম থেকে উঠে যাইতেছে। যাই হোক, ওই তো একই কথা, ঘুম থেকে উঠছি। যাই হোক, তো আজকে তো সিনথিয়ার বার্থডে, তোমার তো সবার উচিত ওকে উইশ করা। তাড়াতাড়ি কমেন্ট বক্সে সবাই উইশ করে ফেলো। আর যখন আমরা বের হবো তখন অবশ্যই তোমাদেরকে নিয়েই বের হবো। দেন ফাইনালি আমরা সন্ধ্যার পর বের হই, অ্যান্ড আমাদের সাথে আমাদের আরও 3টা ফ্রেন্ড ছিল। তারপর আমরা প্রথম যখন বের হই আমরা জানতাম না যে আমরা কোথায় যাব, কি করব, কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। দেন আমাদের 2টা ফ্রেন্ড আমাদেরকে বলে যে ধানমন্ডি পিজা বার্গের নিচে আসতে, ওদেরকে রিসিভ করার জন্য। তারপর আমরা ওখানে যাই, ওখানে আমার ম্যাডাম তাদের জন্য অনেকক্ষণ ওয়েট করে। তারা আসার পর দেন আমরা আমাদের ফাইনাল যে গন্তব্যে যাওয়ার কথা সেখানে যাচ্ছিলাম। আমি যেতে যেতে আবার ম্যাডামকে একটু দেখিয়ে নিলাম যে তাকে কেমন লাগছিল তার বার্থডের দিন। তারপর তার ভিডিও করতে করতে মনে হলো যে তার পাশে কেন আমি নাই। তারপর আমি সুন্দর মতো চলে আসলাম তার পাশে। হ্যালো গাইজ, এই তো আমি, দেখতেই পাচ্ছ। তারপর একটু আমাদের এদিক ওদিক ভালোভাবে দেখিয়ে নিলাম যে আমাদেরকে কেমন লাগতেছে। ভালো, সেটা আমি জানি, মাশাআল্লাহ বলতে ভুলো না, সেটা বাদ। এখন কথা হলো যে তোমাদেরকে দেখি সব দেখানো শেষ, এখন আমরা যাচ্ছি লিফটে। সো এখানে লিফটে দেখতেই পাচ্ছ আমি আছি, আমার ম্যাডাম আছে, আর তার সাথে তো আমাদের সাফরা, আমাদের সিয়াক, তারা আছেই। তাদেরকে একটা কক্স ব্লগে তোমরা অলরেডি দেখে নিয়েছো। সো তারপর আমরা গ্লোরিয়া জিন্সের উপরে চলে আসি ফ্যাটি বান রেস্টুরেন্টে আসলে অনেক সুন্দর লাগছিল। হলুদের মাঝখানে আমাদের দুজনকে তো আরও বেশি ভালো লাগতেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সবাইকে ভালো লাগতেছিল, আমাদের সিয়াক, আমাদের লিয়ানা। যতক্ষণে আমি তোমাদেরকে তাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি ততক্ষণ আমার ম্যাডাম আমার ব্লগের প্রশংসা করছিল তার ফ্রেন্ডদের কাছে। আমি শুনছিলাম, ভালোই লাগতেছিল। কার না ভালো লাগে নিজের প্রশংসা শুনতে, আমার তো আরও বেশিই ভালো লাগে। তারপর কথা বলতেই চলে আসলো আমাদের খাবারগুলো। লিয়ানা অর্ডার করেছিল একটা রামেন, যেটার নাম আসলে আমার এখন মনে নেই। ভিডিও নিতে নিতে হঠাৎ আমি একটা এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি ভিডিও পেয়ে গেলাম। আমি তো ভাবিনি এমন কিছু হবে, কেউ খেতে নিয়ে তাকে আগে খাইয়ে না দিয়ে যে নিজে খেয়ে ফেলবে, এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই। যাই হোক, দ্যাট ওয়াজ ফান, নাথিং এলস। যাক, সারাদিন না খেয়ে আমার একটু ক্ষুধাও লাগতেছিল। তারপর আমি আমার বার্গারটা খোলা শুরু করলাম। আমার বার্গারটার নাম ছিল সসেজ ইন মাই বার্গার। যেহেতু আমি ভিডিও নিতে ব্যস্ত ছিলাম সেহেতু আমার ম্যাডামই আমার বার্গারটা খুলে দিল। যদিও আমাদের বার্গারটা আমরা আগে এক্সচেঞ্জ করে নিয়েছি, কারণ আমি চিজ বেশি পছন্দ করি না। আমার ম্যাডামের বার্গারটার নাম ছিল চিজ সসেজ ব্লাস্ট, সে চিজ একটু পছন্দ করে, যদি আমি জানতাম না তেমন একটা। তারপর আমরা আমাদের বার্গারগুলো খাওয়া শুরু করলাম। বার্গারটা ভালোই ছিল, খারাপ না। সসেজ অ্যান্ড মিট যাই ছিল ভেতরে সবই মজার ছিল, কিন্তু লাস্ট আমি একটু প্যারা খাচ্ছিলাম, সেটা পরে বলতেছি তোমাদেরকে। তার আগে তোমরা আমাদের পিড়িতে একটু দেখো, তোমাদেরকে দেখিয়ে তো খাচ্ছি। কেউ আবার নজর দিও না, নজর দিলে কিন্তু আমাদের পেটে সমস্যা হতে পারে। অবশ্যই আমরা অনেকদিন আগে খাইছি, এখন আর তোমরা নজর দিলেও মনে হয় না পেট খারাপ হবে।
বার্গারটা আমরা যখন খাওয়া শুরু করছিলাম তখন মনে হয়েছিল যে আমার মনে হয় খেয়ে একদম শেষই করে ফেলবো, কিছু থাকবে না, একটা মনে হয় কণাও থাকবে না। কিন্তু যে ফার্স্ট অনেক স্পিড লাগতেছিল, অনেক তাড়াতাড়ি খাচ্ছিলাম, কিন্তু একটা টাইম যায় যখন প্রেম করতে করতে প্রীতির আলাপ দিতে দিতে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে তারপর আস্তে আস্তে বুঝি যে বার্গারটা আর আমার ভেতরে ঢুকতেছে না, আর খাইতে পারতেছে না আমি। তারপর আমি ট্রাই করতেছিলাম খেতে, একটু ফোন চাপলাম, একটু তোমাদেরকে দেখালাম, একটু রং টং সব করতেছি যাতে কেউ না বুঝে। তারপরে একটা মোমেন্ট আর নিতে পারতেছি না, কি করব, এমন একটা অবস্থা, না পারতেছি কাউকে বলতে, না পারতেছি সইতে, ভিতরে যাচ্ছেও না আর বাইরে রাখতেও পারতেছি না, কি করব বুঝতেছি না। তারপর ওরা বলবে আমি বার্গার খেতে পারি না, এটা তোদেরকে বলা যাবে না, এমন তো কিছু হয় নাই যে আমি বার্গার খেতে পারি না, কিন্তু আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ফিনিশ ইট, বাট এটা লাস্ট পর্যন্ত আমি ফিনিশ করতে পারি না। অ্যান্ড দেন আমি ওদেরকে কমপ্লেন করি যে আমি আসলে আর খেতে পারতেছি না। না খেতে পারার রিজন আছে একটা, অবশ্যই না খেতে পারার রিজন এটা ছিল যে বার্গার লাস্ট যে ভেতরে যেটা ছিল মিটই ছিল হোপসো, যাই হোক, তো ওটার স্মেল আমি নিতে পারতেছিলাম না, ওটা তো, আর র যে মিটগুলো থাকে ওটার স্মেল আসলে আমি নিতে পারি না, খুব কেমন জানি বাজে লাগে। তো এটা ছিল, কথা বলতে বলতে চলে আসে আমাদের মেহেদি সাহেব। তারপর ও আসার পর মনে হয় হাফ ছেড়ে আমি একটু বাঁচলাম, আমি আমার বাকি খাবারটা ওকে দিয়ে দিলাম, বললাম যে তুই এটা খা, তোর অর্ডারটা আসতেছে, ওইটাও খাবি এটাও খা, যে যাতে কিছু নষ্ট না হয়। তারপর সিনথিয়া বাকি ওর যে দুজন ফ্রেন্ড ছিল তাদের সাথে মেহেদির পরিচয় করে দিল, কারণ মেহেদি যেহেতু আমার ফ্রেন্ড, ও তো ওদেরকে চিনে না। তারপর মেহেদি এসে আমাকে বললো যে ও সিনথিয়ার জন্য একটা গিফট আনছে, ওটা ও সিনথিয়াকে দিবে, সিনথিয়া পছন্দ করবে নাকি কে জানে। আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, আমি ক্যামেরাটা অন করি, তারপর তুই দে। তারপর আমি ক্যামেরাটা অন করি, দেন তারপর ও গিফটটা আস্তে আস্তে বের করার পরও বলে যে ও টাইম পায় না গিফটটা প্যাক করার জন্য। তারপর সিনথিয়া অনেক হ্যাপি ছিল, মেয়েদের দেওয়া মগটা ওর খুব পছন্দ হয়, বাকি সবাই বলে যে মগটা সুন্দর। তারপর আসে আমাদের সবার পিকচার তোলা, ভিডিও করা, টিকটক করার টাইম। দেন সিনথিয়াকে সাইডে নিয়ে যাওয়া হয়, সবাই সাইডে যায়, গিয়ে আমরা ভালো মতো ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি, আড্ডাটাও দেই, সবাই একসাথে গল্প টল্প করি। তারপর ভাবি যে নেক্সট কী করা যায়। হঠাৎ করে আমার মাথায় আসলো যে বার্থডেটা এখানেই কেন শেষ হবে। আচ্ছা, তারপরে সিনথিয়ার আরও কিছু ফ্রেন্ড ছিল যারা আমাকে ফোন দিছিল, তারা ফোন দিয়ে বলছিল যে ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি ভাবি যে ঠিক আছে ওকে ওখানে নিয়ে যাই, তারপর এটা পরে দেখা যাবে। তারপর আমরা ওদের সবাইকে বিদায় টিদায় জানাই। তারপর লিয়ানা আর ইস্তিয়াক চলে যাওয়ার পরে মেহেদি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য নিচে আসে আমাদের সাথে। আমরা ওয়েট করতেছিলাম, আর একটু কথা বলতেছিলাম, যতক্ষণ আমরা আমাদের সিএনজি পেয়ে যাই ততক্ষণ ওয়েট করছিলাম। তারপর মেহেদি আমাদের ব্লগে সবাইকে বাই জানিয়ে সিনথিয়াকে আরও একবার হ্যাপি বার্থডে উইশ করলো, তারপরে সে চলে গেল, আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা চলে আসি আমাদের ফ্রেন্ড চৈতির বাসায়। তারপরে ওরা সবাই তাড়াহুড়ো শুরু করে দেয়, ওর জন্য কেক, ওর জন্য রুম সাজানো, সব কিছু মিলিয়ে আমরা শর্ট টাইমে যতটুকু পেরেছি ততটুকু ডেকোরেট করার ট্রাই করেছি। আশা করছিলাম যে সিনথিয়ার হয়তো ডেকোরেশনটাও ভালো লাগবে, আর তার থেকে বেশি ওর এটা ভালো লাগবে যে ওর বার্থডের একটা দিন, অ্যান্ড ওর সাথে ওর প্রত্যেকটা পছন্দের মানুষ আছে। আর তাছাড়াও ওর ফ্রেন্ডদের একটু অন্যরকমই ভালোবাসে, যদিও আমার থেকে বেশি না, কিন্তু বাসে। তাছাড়াও নিজেও ওর ফ্রেন্ডদের অনেক বেশি আদরের। যাক, তারপর ওকে সারপ্রাইজ দিতে পেরে ভালোই লাগছে, ফাইনালি ওকে একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে। তারপরে আমরা সবাই রুম টুম রেডি করে চলে আসি ওকে নেওয়ার জন্য। এই যে আমার ম্যাডাম যাচ্ছে আমার সাথে। তারপর আমরা ওর চোখটা বেঁধে ওকে নিয়ে যাই ওর সারপ্রাইজ যেখানে রেডি করা আছে সেই রুমে। তারপর তাকে তার কেকের সামনে দাঁড়া করানো হয়, তারপরে আস্তে করে ওর চোখটা খোলা হয়। চোখটা খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ সিনথিয়া তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ওর জন্য আমার সুন্দর একটা বার্থডে সং ছাড়ি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ সিনথিয়া তো খুশিতে নাচানাচি করতেছে, তার খুশি আর ধরে না। তারপর সবাইকে আমরা ডাকাডাকি শুরু করি, সবাই কেন এসে জয়েন করছে না ওকে, ও তো কেকটা কাটবে। দেন একে একে সবাই আসা শুরু করে, ওকে জয়েন করা শুরু করে, সবাই পাশে এসে দাঁড়ায়। তারপর সময় চলে আসছে সিনথিয়ার বার্থডে কেকটা জবাই করার, সবাই মিলে একসাথে আমরা ছুরিটা ধরি কেকটা কাটার জন্য। তারপর আমরা ফাইনালি কেকটা কেটে ফেলি। কেকটা কাটার পর আমাদের ম্যাম একটা পিস উঠায় কেক থেকে, উঠিয়ে আমাকে খাইয়ে দেয়, তারপর আমি তাকে খাইয়ে দিই, তারপর সবাইকে খাইয়ে দেয়। এটাই হয় সবার বার্থডেতে, এটাই হয়, এটাই হওয়ার কথা। তারপর রাতে পার্টি করতে করতে তাদের মনে হয়েছিল যে পরের দিন তারা আমাকে দিয়ে নাকি রান্না করাবে, কারণ তাদের সবার আমার হাতের রান্না খাওয়ার শখ উঠেছে, যদিও আমি রান্না করতে পারি না, নতুন নতুন শিখতেছি। তারপর আমি তাদের জন্য খিচুড়ি ও মুরগির মাংস রান্না করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি রান্না করেই ফেলি। তারপরে আমরা খেতে বসি সবাই।
তারপর অ্যাজ ইউজুয়াল আমাদের চৈতিদা দায়িত্ববান, সে হলো আমাদের জন্য খাবারগুলো সার্ভ করা শুরু করে। এন্ড খাবারটা দেখতে ভালোই লাগতেছিল। আই হোপ সো যে হয়তো খাবার ভালো লাগবে ওদের সবার। আই ডোন্ট নো, এখনো কেউ মুখে উঠায় নাই, উঠানোর পর বলতে পারবো যে খাবারটা কেমন হয়েছে। নিজের কথা নিজে যদি বলি তাহলে তোমরা বলবা ঢোল পেটাচ্ছি, বাট অ্যাকচুয়ালি না, খাবারটা ভালোই ছিল। কিন্তু মজার একটা ব্যাপার আছে, যখন আমি ওদের সবাইকে জিজ্ঞাসা করি যে খাবারটা কেমন হয়েছে, গাইজ রিভিউ দাও, ওরা সবাই এত ক্ষুধার্ত ছিল, ওরা শুধু গিলতেছে। আর ওদের গিলার স্টাইল দেখে আমার মনে হয়েছে যে ওরা হয়তো আমার খাবার এই প্রথম খাচ্ছে না, ওরা মানে ডেলি আমার খাবার খায়। অ্যাকচুয়ালি ওরা সবাই এই কমেন্টটাই করছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ডেলি খাই ওরকমই লাগছে। মানে ওরা বলছে ভালো হয়েছে, এখন কি আলাদাভাবে বলবো? এখন আলাদাভাবে বলার দরকার নেই, বাট যাই হোক। সো এটা ছিল সিনথিয়ার বার্থডে, তোমরা যা দেখলা তাই হয়েছে। আর এর বাইরে আমার আর ম্যাডামের পার্টি, আর ম্যাডামের ফ্রেন্ডদের এই আলাদা পার্টি, সেটা তোমরা হয়তো দেখো না, কারণ পার্টি তো প্রাইভেট পার্টি, এটা তো তোমাদেরকে বলা যাবে না। যাক, সেটা বাদ। So guys, thanks for watching my video. Don't forget to subscribe my channel. Do like, comment, share and stay with my Bhav family LTD. Take my love. I love you all.